আল্লাহ বলেন দুনিয়ার গোলামেরা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। দুনিয়ায় আমরা যারা সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, উভয়ের ব্যাপারে এই আয়াত। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা ভালোভাবে শোনেন। আল্লাহ এক নম্বর জানায় আহাল্লাল্লাহুল বাই'a, এই দুনিয়ায় ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিলাম। ও হারামার রিবা, সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। পার্ট বাই পার্ট কথা খেয়াল করবেন। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a, আমি আল্লাহ ব্যবসাকে কি করলাম? চিল্লায়া কর, আর জোরে কর, হালাল বানায় দিলাম। এবার আর একটা পয়েন্ট ঢুকায় দিয়ে যাই, সেটা হলো এই ব্যবসায় যদি মিথ্যা বলা হয় হালাল না হারাম। মনে রাখবেন, শুধু ব্যবসা করলেই হালাল হবে না বাপজান। এই ব্যবসাকে এই দুনিয়ার জমিনে সত্যের সমান নয়, হালাল বানান লাগবে। কেমিক্যাল মুক্ত, ফরমালিন মুক্ত, কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a, দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন সুদ আল্লাহ কি করছেন? ভালোভাবে বুঝবেন, সুদ কাহাকে বলা হয়? টাকার বিনিময়ে টাকা নিবেন, সুদ বলা হয়। স্বর্ণের বিনিময়ে এমনি ভাবে স্বর্ণ নিবেন, সুদ বলা হয়। রূপার বিনিময়ে সমান সমান রূপ কি বলে? রূপার বিনিময়ে বাড়ায়া কমায়া রূপা নিবেন, এটাকেই সুদ বলা হয়। গমের বিনিময়ে বাড়ায়া কমায়া গম নেবেন, এটাকে সুদ বলা হয়। ধানের বিনিময়ে বাড়ায়া কমায়া ধান নেবেন, কি বলা হয়? ওলামায়ে কেরাম আছেন, ভুলেলে ধরায় দেবেন। ছোট মানুষ ভুলের উঠবে না, আমাকে মেধাটা এমনি আগুন থাকে কষ্ট করতে করতে। এই যে বললাম আরো আছে, এটা আমার এলাকার যে ফসল উৎপাদন হয়, আমি এই ব্যাপারে একটা সাধারণ ধারণা দিলাম। এরে আল্লাহর বান্দারা, স্বর্ণ নিলাম আমি 1 ভরি, স্বর্ণ দিলাম 2 ভরি, রূপা নিলাম 1 ভরি, রূপা দিলাম 2 ভরি, চাল নিলাম 10 কেজি, চাল দিলাম 12 কেজি, ধান নিলাম 10 কেজি, ধান দিলাম 12 কেজি, ভুট্টা নিলাম 10 কেজি, ভুট্টা দিলাম 14 কেজি। একটু বলেন না এই সবগুলা হালাল না হারাম? এইটাকেই সুদ বলা হয়। এবার বুঝছেন? এবার যদি আপনি ধরে নেন এই গ্রামীণ ব্যাংকালারা টাকা দিয়া টাকা নেয়, দেয় 5,000, নেয় 7,000, এটার নাম সুদ বলা হয়। ব্র্যাক ব্যাংকালারা টাকা দেয় 10,000, নেয় 12,000, এটাকেই কি বলা হয়? জোরে কোন? এবার কোন হাজি সাহেব এলাকার ভিতরে গুইরা গুইরা নিজেকে বড় মানবিক দাবি কইরা এবার গোপনে গোপনে নামাজ পড়ে, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখা, আর ঘরে যাইয়া কয় তোরে আমি উপকার করলাম, 10,000 দিলাম, তুই বেশি না, আমি উপকার করলাম, তুই আমার 11,500 টাকা দিস। বলেন, একজন জবানও খালি রাখবেন না, একটু বলেন এটা সুদ না ব্যবসা? জোরে খান, একটু বলেন হালাল না হারাম? মনে থাকবে তো? আল্লাহ এবার বলেন ও দুনিয়ার গোলামেরা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, এই দুনিয়ার জমিনে ব্যবসাকে হালাল করে দিলাম, আপনাদেরকে জানা দিলাম। শুনো, নবীজি আমার জানা দেয় দুনিয়ায় যারা সুদের সাথে জীবন লাগায় এরা আপন মায়ের সঙ্গে জিনা করে। একজন বান্দা নড়াচড়া করবেন তো? এই কথা বুঝবেন না তো বুঝবেন না,
আমি যে আপনার এলাকায় আসছি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, এটা আল্লাহর কোরআন বলে। কেন কথা বলেছি শুনেন নাই? কথা কান না কেন? নবীদের ব্যাপারে প্রশ্ন করা হবে, এই উম্মতে মুহাম্মাদির আলেমদের ব্যাপারে প্রশ্ন করা হবে। যারা মানবে না, তোমাদের বাড়ির দরওয়াজায় কি আলেম যায় নাই? কথা বলেন, একজন বান্দা উঠবে না। আপনারা আসছেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমি আইছি, আপনারা বেজার। কি কয়? আমি আইছি, এতে তো আপনারা বেজার, তাই না? আরে আল্লাহর বান্দারা, নবীজি আমার বলেন, দুনিয়ার জমিনে যারা সুদের খাতায় নাম লেখায়, আইয়ান কি হার রাজুল উম্মুহু, ও দুনিয়ার উম্মতেরা, এরা আপন মাকে বিবাহ করেন। একটু নাউজুবিল্লাহ করেন, একটু জোরে কন। আপনারা কি বক্তা চান? আল্লাহ জানে কি বক্তা চান, এর সে আর কি কথা শুনতে চান আল্লাহ জানে। আমার আর বুঝতে আসে না। আমরাও তো মাইকের অষ্টা শুনি। বলেন বলেন, যে সুদের খাতায় নাম লেখায় কাকে বিবাহ করে? হ্যাঁ, প্রশ্ন রেখে যাই, আপনার বাবাই আপনার দাদিকে বিবাহ করবে। শুধু তাই না, আপনার মা, এ বান্দিরা দুনিয়ার জমিনে খেয়াল করেন, এ ভাই আপনার ভাইয়া সুদের টাকা আনবে, আপনার মাকে বিবাহ করবে। বিবাহ করলে তত সময় পর্যন্ত ওই বান্দি যাইতে পারবে না যত সময় পর্যন্ত বান্দির সঙ্গে পুরুষ সহবাস না করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক, মাসালাটা খুব কঠিন রে বাবা। দুনিয়ার জমিনে মাকে বিবাহ করলে কি গুনাহ হয়নি? নাউজুবিল্লাহ বলবেন না, সবচেয়ে বড় গুনাহ। শুধু তাই না, ওই মাকে বিবাহ করলেই জিনার গুনাহ হয়। চিল্লা কর নাউজুবিল্লাহ। তার মানে হলো, দুনিয়ায় যারা সুদের খাতায় নাম লেখায়, এরা এদের মাকে বিবাহ কইরা জিনার গুনাহ করে। চিল্লা কর নাউজুবিল্লাহ। ওরে আমার আম্মা জান, ভালোভাবে শুনে নাও, তোমার স্বামী তোমার শাশুড়ি কি বিবাহ করবে এইটা তুমি চাও না। তোমার ভাই তোমার মাকে বিবাহ করবে এইটা তুমি চাও না। দুনিয়ার জমিনে যদি ব্যাপারটা এমন হয়, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দারা, একটু প্রতিজ্ঞা নেও, দুনিয়ায় না খায়া মইরা যামু, এরপরও সুদী মহাজনদের কাছে যাবো না। বলেন ইনশাআল্লাহ। হাত জাগাইতে কই নাই, এখনো বয়ান সামনের দিকে আছে রে বাবা। নবী আমার বলেন, লিরিবা সাবউনা জুজআ। এই শুনে নাও রে গোলামেরা, দুনিয়ার জমিনে ও আল্লাহর বান্দিরা, নবীজি বলেন সুদের গুনাহ 70টারও বেশি রে বান্দা। এর চেয়ে সবচেয়ে নিম্নমানের গুনাহ হইল আপন মাকে বিবাহ কইরা জিনা করা। চিল্লা কর নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, ব্যাপারটা যদি এমন হয়, এবার আপনি মনে করেন আমি সুদের টাকা দিয়া জীবনে লাভবান হইতে চাই, জীবনে ধনী হইতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় না, এই দুনিয়ার জমিনে যারা সুদের খাতায় নাম লেখায়, আমি আল্লাহ তাদের সম্পদ ধ্বংস করে দেই। আর দুনিয়ার ভিতরে যারা এ বান্দারা সদকার খাতায় নাম লেখায়, আমি আল্লাহ তাদের সম্পদ বাড়ায়া দেই। কয়টা পয়েন্ট? কয়টা বলেন? কয়টা? একটা হলো সুদের খাতায় নাম লেখাইবা, আল্লাহ সম্পদ ধ্বংস করে দিবেন। আর একটা হলো দুনিয়ার জমিনে সদকার খাতায়, দানের খাতায় নাম লেখাইবা, যাকাতের খাতায় নাম লেখাইবা, আমার আল্লাহ সম্পদ বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার বান্দারা, একটু খেয়াল করেন। এবার আমার আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে জানায়, শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আরো জোরে আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, এই দুনিয়ায় যারা কিস্তির খাতায় নাম লেখাইবা, যদিও সমসাময়িকভাবে দেখো স্বাবলম্বী হয়ে গেলা, এইটা দিয়ে এইটা করবা, আল্লাহ জানা দেয় না তোর ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, দুনিয়ায় যারা সদকা দেয় আমি আল্লাহ তাদের সম্পদ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা, নবীজি আমার বলেন আমি জান্নাত ও জাহান্নাম এবার সফর করলাম। কখন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বান্দা আকাশে নিয়ে গেলেন, আল্লাহ জান্নাত দেখাইলেন। এরপরে আল্লাহ ঘুরায়া ঘুরাইয়া 27টা বছর লাগাইয়া আল্লাহ জাহান্নাম দেখাইলেন। নবীজি আমার বলেন আমি জাহান্নাম যখন ভ্রমণ করলাম, এই জাহান্নামের বাহির থেকে একটা বান্দা দেখলাম। এই বান্দার পেট এত বড়, নবীজি আমার জানা দে এই পেটটার ভিতরে সাপ দিয়ে ভরা। এবার কয় কাছ থেকে জান্নাত হবে, বাহির থেকে ভিতরেরটা দেখা যায়। ঠিক এই বান্দার পেটের সাপগুলা বাহির থেকে দেখা যাইতেছিল। এই পেটটা নিয়ে নড়তে পারে না, চলতে পারে না। ও আল্লাহ আমগুরি তুমি মাফ করে দাও। একটু চিল্লেও বলবেন না আমিন। নবীজি আমার প্রশ্ন করেন ও জিবরাইল বলো না এর পেটটা কেন সাপ দিয়ে ভরা, এ কেন চলতে পারে না? নবীজি আমার বলার পরে জিবরাইল লিখে বলেন ইয়া রাসূলুল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনে সুদের খাতায় নাম লেখাইতো, আমার আল্লাহ এই জন্য জাহান্নামের ভিতরে এমন আযাব দিচ্ছে। চিল্লা কর নাউযুবিল্লাহ। ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, ও যুবক, দুনিয়ায় চিরজীবন থাকবা না। খাইলেও চলবে, না খাইলেও চলবে, ঘর না হইলেও চলবে, ঘর হইলেও চলবে। কথা বলেন ঠিক কি না? নবীজি আমার বলেন এক হাত জিবরাইল ধরলেন, আর এক হাত মিকাইল ধরলেন। এই দুই হাত দুইরা আমি নবীকে একটা রক্তের নদীর কিনারে নিয়ে গেলেন। তাকায় দেখলাম ফেরেশতা দাঁড়ায় রইলেন ওদিক পাথর লইয়া, আর একটা বান্দা রক্তের দরিয়ার ভিতরে হাবুডুবু খায়। যখন রক্তের দরিয়ায় হাবুডুবু খায়, সাঁতার কেটে এবার নদীর কিনারায় যখন আসতে চায়, নিকটবর্তী চলে আসে। এই পাথরওয়ালা পাথর মাইরা আবার মাঝে পাঠায়া দেয়, ওখান থেকে আবার চলে আসে। এই পাথরওয়ালা দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার পাথর মাইরা মাঝখানে ফেলায়া দেয়। নবীজি আমার বলেন ও জিবরাইল বলো কিসের জন্য এমন সাজা দেওয়া হয়? জিবরাইল ডাক দিয়া বলেন নবী আমার কিয়ামত পর্যন্ত এমন সাজা দেওয়া হবে, এর একমাত্র কারণ হলো দুনিয়ার জমিনে সুদের খাতায় নাম লিখিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি আমার বলেন জাহান্নামীদেরকে মরার পরে জাহান্নাম প্রদক্ষিণা করানো হয় সকাল টু সন্ধ্যা। এর ভিতরে বড় বড় জাহান্নামের লিডার গুলা থাকে। কয় হ্যাঁ, এর ভিতরে সুদ করেরাও থাকে। সবাই হেঁটে হেঁটে যায়, সুদ করেরা হেঁটে হেঁটে যাইতে পারে না। নবীজি আমার বলেন এত বড় পেট,
এটা নিয়ে যখন রওনা হয় পেটের ভারী হাঁটতে পারে না, ডানে পড়ে যায় বামে পড়ে যায়। ও আব্বাজানেরা পা দুইটা গায়ে দাও, আমি পা ধরতে রাজি। এরপরও বলি সুদের খাতায় নাম লেখাইও না। ছোটবেলা আমার বাবা এই দুনিয়ার জমিনে গরিব মানুষ এমন কর্ম যখন শুরু করলেন, কসম আল্লাহর, আমার বাবা যতটুক বিটা পেয়েছিল দাদার আমি ঘর সহ বিক্রি করে দিয়েছি। তখন ছোটবেলা, তার মানে হলো 2000 সালের বান্দারা, ঘর সহ বাড়ি বিক্রি করে দিয়ে বলেছি আব্বা সুদের খাতায় নাম লেখাইলে জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ছেড়ে দাও। বাড়ি ছেড়ে চলে গিয়েছি রে বান্দারা, বাড়ি বিক্রি কইরা এরপর সুদের খাতায় নাম লেখাই নেই আজও আলহামদুলিল্লাহ। ওরে বাজান যদি পা দুটা গায়ে দাও পায়ে বইরা বইলা যাব। এরপরও সুদের খাতায় নাম লেখাইয়া মায়ের সঙ্গে জিনা কইরো না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আল্লাহ বলেন দুনিয়ায় ইয়াকুলুনার রিবা, এই দুনিয়ায় যারা সুদ খায়, এই খেয়াল করেন বান্দারা, আল্লাহ বলেন ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন এই দুনিয়ায় যারা সুদের খাতায় নাম লেখায় কিয়ামতের ময়দানে গোটা আউয়াল সে আখির পর্যন্ত সব বান্দা বান্দি খ্রিস্টান ইহুদি হিন্দু মুসলমান যতটা ধর্ম আছে আল্লাহ বলেন সবাইকে আমি আল্লাহ উঠায় দিব। জিবরাইল এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন, ইসরাফিল বিদায় নিবেন, মিকাইল বিদায় নিবেন, এমনকি আমার আজরাইলও বিদায় নিবেন। কয় বিদায় নেওয়ার পর আমি আল্লাহ ডাক দিব লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই ডাক দেওয়ার পর কেউ দাঁড়ানোর মতন থাকবে না, ক্ষমতাধর থাকবে না। কয় না না, কেউ বান্দা যখন থাকবে না, শোনো আমি আল্লাহ আবার ইসরাফিলকে বানাবো, আবার সিংহা দিয়া ইসরাফিলকে বসায় দিব। আমি আল্লাহ বসায় দিয়া আমি আল্লাহ ইসরাফিল যখন সিংহায় ফুৎ দেওয়ার জন্য আমি বলবো, সিংহায় ফুৎকার দেওয়া ইসরাফিল যখন শুরু করবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে বান্দারা কিয়ামতের ময়দানে এমন ভাবে গজাই উঠবে, ধান যেমনি ভাবে এই মাটির ভিতরে ফেলাইলে গজ দিয়া দেয় রে বান্দা, নবীজি আমার বলেন এমনা ভাবে কিয়ামতের ময়দানে বান্দারা জাগতে থাকবে। নবীজি আমার বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, কেউ কেউ দিকে তাকাবেন না। নবীজি বলার পর আম্মা জান আয়েশা বলে নবী আমার দুনিয়ায় এত পর্দার দরকার, এত বোরখার দরকার, এত হিজাবের দরকার, এত চাদরের দরকার, ও নবী ওই কিয়ামতের ময়দানে নারীরাও কি উলঙ্গ? নবীজি বলবেন হ্যাঁ, ওই কিয়ামতের ময়দানে নারীরাও উলঙ্গ থাকবে। শোনো কেউ কেউ দিক তাকাবে না, এমনকি মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কেউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কেউকে যখন চিনবে না, সবাই মিলে এবার কিয়ামতের ময়দানে উঠে দৌড় শুরু করবে, হাজার হাজার বছর দৌড়াবে, এই জমিনটা তো আমার হয়ে যাবে। সূর্যটা নবী আমার বলে অর্ধ হাত পৌনে এক হাত
মাথার উপরে নিয়ে আসবেন। ও গোলাম, এই দুনিয়ার জমিনে লক্ষ্য করো, নবীজি আমার বলেন মাথার চারাগুলা টাস টাস করে ফেটে ওরে মাথার মগজগুলো বের হতে থাকবে। বান্দারা যখন এই হালাতে দৌড় শুরু করবে, সবাই দৌড়াইতে পারবে রে মুমিন, কিন্তু সুদখোর দৌড়াইতে পারবে না। আল্লাহ বলে শয়তানের স্পর্শে এমন হয়ে যাবে উন্মাদ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। নবীজি বলেন এত বড় একটা প্যাড নিয়ে উঠবেন, সবাই দৌড়াবে আল্লাহর দরবারের দিক, সবাই দৌড়াবে আব্বাজান আদমের দিক, সবাই দৌড়াবে আব্বাজান নূহের দিকে, সবাই দৌড়াবে মুসার দিকে, ঈসার দিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে দৌড়াবে। নবীজি আমার বলেন সুদখোরের দল দৌড়াইতে পারবে না। এত বড় আল্লাহ পেট দিয়ে দিবে, আল্লাহ পাগল বানায় দিবে, সামনের দিকে আগাইতে পারবে না, আগাইতে যাবে তো ডানে পড়ে যাবে, বামে পড়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দারা আজকের বয়ান থেকে একটু যদি দিলটা নরম হয়, একটু কবরের চিন্তা কইরা, মরণের চিন্তা কইরা, আব্বা ছিল আব্বা নাই, দাদা ছিল দাদা নাই, তাও ছিল তাওই নাই, সবাই বিদায় নিয়ে চলে গেছে, আমিও বিদায় নিয়ে চলে যাব। তবে আর সুদের খাতায় নাম লেখাইয়া আমার মার সঙ্গে জিনা করব না। কে কে তৈয়ার দুটো হাত আল্লাহকে দেখা দে, টান করেন, হাত টান করেন, সবাই করছেন, ডাক দেন জোরে আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, হয় নাই চিল্লায় ডাক দেন আল্লাহ, আরো জোরে কান আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আর সুদের খাতায় নাম লেখাবো না, জোরে বলেন আর সুদের খাতায় নাম লেখাবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু আওয়াজ দিয়া বলেন আমিন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো করছি আর তো গুনাহ করব না, মাফ করিয়া দাও গো মাওলা সুদের গুনাহ, মাফ করিয়া দাও গো মাওলা সুদের গুনাহ। তওবা করে কত তওবা ভাঙিলাম, আজকের রাত আজকের দিনে খাঁটি তওবা করিলাম। বলেন আমিন। আজকের দিনে খাঁটি তওবা করিলাম। ও আল্লাহর বান্দারা, আমি একজন মুসাফির, বয়ান কইরা রওনা দিলে 12-14 ঘন্টা লাগবে আমার যাওয়ার জন্য রে বাপসান। আমি মুসাফির, আমারে থুইয়া মানে আমারে রাইখা একজন বান্দাও গেট অতিক্রম করবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন যদি বের হতে চান আমারে রাইখা অনলি 30 সেকেন্ড টাইম দিলাম, বের হয়ে যান, বের হয়ে যান, কষ্ট দিবেন না। আমি মুসাফির বান্দা, একটু দোয়া করবো, দোয়া নিয়া বাড়ি কে কে যাইতে রাজি দুটো হাত আল্লাহকে দেখা দে। আল্লাহ কবুল কর। কষ্ট হয়েছে আপনাদের?
বাবা কষ্ট হয়েছে। বয়ান তো কত বক্তার শোনেন, এই গান গায়, কোন সেমরি কোন গান গাইছে, কোন পুরুষ কোন গান গাইছে, কোন জায়গায় কোন নর্তকীটারে ন্যাংটা দেখছে। এই কমাস কম আমি ছোট মানুষ, আমি করি না। কারণ এত কষ্ট কইরা একটা মাহফিল দেওয়ার অর্থ তুই হিন্দি গান নকল কইরা বাংলা বানাবি, তুই বাংলা গান নকল কইরা গজল বানাবি, তোর মাথায় ঠাড়া পড়ে। আপনাদের এলাকায় বক্তা আসে, আমি একযুগ বয়ান করি ঠিকই, আপনাদের এলাকায় গত 2 বছর যাবত ঢুকতেছি। আগে ভয় পাইতাম, পরে দেখলাম যে না, এলাকার মানুষগুলা এত ভালো, গেলে মজা লাগে, যদিও আসতে যাইতে কষ্ট হয়। মুসলমান ইমানদার বান্দারা, তারপরেও চলে আসি আপনার মহাব্বতে। এই জন্য আইসা গান গামু, ফাতরামি করমু, ফাজলামি করমু। এর নাম ওয়াজ না, এর নাম বয়ান না, এর নাম হেদায়েতের রাস্তা না। কথা বলেন ঠিক কিনা? যাদের কোরআন সহি নাই, আগে ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনবেন। কোরআন সহি নাই, হাদিস দিয়ে কথা বলে না, কোরআন দিয়ে কথা বলে না, শুধুমাত্র এই মাজমার ভিতরে ফাতরামি করে, হাসাহাসি করে, পাদাফাদি করে, এদের বয়ান শুনবেন না, দরকার নাই। এদের বয়ানে নূর নাই। মুরব্বি যারা আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত সহি, দিলের ভিতরে উম্মতের ফিকির, দিলে মায়া আর চোখে পানি, এদের বয়ান শুনবেন বেশি বেশি। আইনা ইনশাআল্লাহ বলেন। বক্তা দাওয়াত দেন, 1.5 লক্ষ টাকা লাগবে। কত কত? আরে বাপরে বাপ, হেরে হেই রিসিভ করন লাগবে, সেই রিসিভ করন লাগবে। আইয়া আধা ঘন্টা ফাও ফাতরামি, কি বলে না বলে আল্লাহ জানে। এরপরে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা। এই যুবতী বোনেরা, এই যুবক ভাইয়ারা, এর অবস্থানই যুবতীরা প্রেমের একবারে প্রস্তাব দিয়ে দেয়। কথা বলে না? বক্তারা যদি প্রেমের প্রস্তাব দেয়, তোর মতন গজবলা বক্তা দুনিয়া দরকার নেই। কথা বলেন। বক্তাকে যদি প্রেমের প্রস্তাব দেয়, তোর মতন গজব বক্তা দুনিয়ায়, আমি কসম খেয়ে বলতে পারি, দীর্ঘ 1 যুগ বয়ানের বয়সে কোন মেয়ে আজও প্রপোজ করার টাইম তো দূরের কথা, সাহস পায় নাই। আলহামদুলিল্লাহ, 1 যুগের ভিতরে কোন নওজোয়ান বয়ানের ভিতরে সেলফি তোলার টাইম পায় নাই। আমার কাছে কিসের সেলফি? আমি তো সেলফি বিরোধী। আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক। কথা বলেন ঠিক কিনা? যে মূর্তি বানিয়েছে বেঈমানেরা, যে সেলফি তৈরি করেছে বেঈমানেরা, সেই সেলফি উলামায়ে কিরাম ইচ্ছাকৃতভাবে তুলতে পারে। কথা বলেন পারে? আবার এইটা নিয়ে শুটিং চলে। নায়ক নায়িকারা যেমন শুটিং শুরু করছে, কিছু কিছু বক্তারাও শুটিং শুরু করছে। আল্লাহ ওদের হেদায়েত দেন, ইলম বাড়ায়া দেন, আমল বাড়ায়া দেন, উম্মতি মুহাম্মাদির ভালোবাসার পাত্র বানান। জোরে খান। এই আপনি উঠলেন কেন? ও গঞ্জিওয়ালা দাদু ভাই, হ্যাঁ? মানুষ ভালোবাসা, বলেন বলেন, মানুষ ভালোবাসা, চক্ষু লজ্জা, এই 2টা জিনিস মানুষকে সর্বাগ্রে আগায় নেয়। কয়টা জিনিস? যার চক্ষু লজ্জা নাই। একজন মেহমান কোন দেশ থেকে আসছে, বলছে যে ভাই নড়বেন না, চড়বেন না, আমাকে নামিয়ে যাবেন না, দোয়া না কইরে যাবেন না। এই মানুষটার থুইয়া কেমন সব 2টাও তো শরম করা দরকার। কথা বলে না? একটু জোরে বলেন ঠিক কিনা? এটা সব 2টা তো শরম করা দরকার। যে বান্দারে রাইখা কেমন না যায় আল্লাহ। ও মুসলমানেরা, এই যে বয়ান করলাম, কলেজে বইরা না মাদ্রাসায় বইরা? জোরে কন্যা কার? হ্যাঁ, এই বয়ান করলাম ভার্সিটিতে বইরা না মাদ্রাসায়? যে কয়দিন লেখাপড়া করছি জীবনে, 15-20 বছর, এতে ভার্সিটি টার্সিটি সব পার হইয়া উর্দু কত দূর যায় আল্লাহ জানে। হেন পর্যন্ত যাইতে পারতাম, কারণ বয়স যা হয়েছে এক্সের খারাপ না, 35 আপ হয়ে গেছে। তো লেখাপড়া তো মোটামুটি কিছুদিন আগে ছাড়ছি। তো সেক্ষেত্রে দেখা যায় ভার্সিটি, কলেজ এগুলো পইরা এইসব ওয়াজ করা যায় না, আর বান্দাকে সঠিক দিনও দেখান যায় না। এজন্য একটু আওয়াজ দিয়ে বলেন, এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? আস্তে কন, আস্তে কন, জোরে কন। ওই আস্তেও যা, জোরেও তাই। হ্যাঁ, বুঝে না?
মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসলে অনেকেই এখানে বলতে পারে আজান হইতেছে, ওয়াজ চলতেছে, আমাদের সমাজের আজান হবে, আমরা তার জবাব মুক্তাসার বলে দিলাম। বেঈমানেরা মাদ্রাসাকে ধ্বংস করার জন্য, মুমিনের ঈমানকে ধ্বংস করার জন্য যত চেষ্টা আছে আপ্রাণ চালাই যাচ্ছে, কিন্তু আমরা আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য কোনো চেষ্টা, কথা বলেন না কেন? এই যত মানুষ আসছেন, এই একটা মাদ্রাসা আইসা ঢুইকে আমার যে কি লজ্জা লাগে আল্লাহ জানে। ডাইনে তাকাই বামে তাকাই খালি লজ্জাই লাগে। তার মানে এই দেশে এত বাড়ি, এত ঘর, এত মা, এত বোন, এত পুরুষ, এত যুবক থাকতে এই মাদ্রাসাটার হালাত আমার কাছে অনেক লজ্জা লাগছে। আমি আমার থেকে বলি, ইমানের বলে বলিহান হয়ে বেঈমানেরা যদি কোরআনকে নিবায়া দিতে চায় একটু তাকবীর দিয়ে জানায়া দেবেন। বেঈমানেরা যদি কোরআনকে নিভিয়ে দিতে চায় হাজারো ষড়যন্ত্র করে, হাজারো কিন্ডারগার্টেন করে, হাজারো এনজিও কি করে, স্কুল করে, হাজারো এনজিও কলেজ করে। ও মুসলমানেরা একটু দীপ্ত কণ্ঠে, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া জানায়া দেন, আমরা কি আমাদের জীবন দিয়া আল্লাহর কোরআনকে এই জমিনের ভিতরে জিন্দা করার জন্য তৈয়ার আছি না? চিল্লা বলেন আছি না? ইনশাআল্লাহ আছি তো? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। ব্যাপারটা যদি এমন হয় সাহাবীরা জীবন দিয়ে দিছে, আমি এই ময়দানে দিন জিন্দার জন্য জীবন চাচ্ছি না, এক নম্বরে আমল চাচ্ছি, দুই নম্বরে এই কোরআনকে দুনিয়ায় হেফাজত করার জন্য। বেশি না, আমি 30 জন মর্দে মুজাহিদ নেব যারা বেঈমানের মোকাবেলায় কোরআনকে জিন্দা করার জন্য যে কোনো সময় ময়দানে ছাপায়া পড়বে। আল্লাহর কোরআন থাকবে, হয়তো আমি থাকবো, না হয় কোরআন থাকবে, আমি থাকবো না, তবে কোরআন থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এমন সিদ্ধান্ত নিয়ে বেশি না 1000 টাকা করে এই কোরআন জিন্দা করার জন্য দিতে কে কে তৈয়ার আছি ইনশাআল্লাহ বলে 30 জন বান্দা একটু হাতটা জাগাবেন, হুজুর আমি 1000 করে টাকা দিব। কে কে ইনশাআল্লাহ 1000 করে টাকা এই মাদ্রাসার জন্য, দিনকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য 1000 টাকা চাইছি ইনশাআল্লাহ। বলেন ভাই, বলি ইনশাআল্লাহ।